আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় কোনো রাগঢাক বা কোনো কৌশল বা গোপন করার চেষ্টা নয়, একেবারেই ভারতের পরামর্শে চলছেন, ভারতের পারপাস সার্ভ করছেন, বরং ভারতের কনসেন্ট বা তাদের ইশারা ছাড়া কোনো কথা বলছেন না। এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে এতদিন তো চীন ভারত কিংবা রাশিয়ার নতজানু পররাষ্ট্রনীতি বলতাম আমরা, কিন্তু না, এখন চীন ভারত রাশিয়া না, অনলি ভারতের নতজানু পররাষ্ট্রনীতিতে পরিণত করেছে। তো এর ফল ডেফিনেটলি আওয়ামী লীগ পাবে, ছাড় পাবে না মোটেই। হ্যাঁ, ভারত আর কতদিন যুক্তরাষ্ট্র বা এদেরকে ম্যানেজ করে চলবে, এটা বেশি দিন পারবে না। ভারতের নির্বাচন সামনে, নির্বাচনের পর অনেক কিছুই উল্টে যেতে পারে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরও যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসতে পারে। তো এখানে ডক্টর হাসান মাহমুদ সাহেবের একটা বড় সফলতা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ভারতের মাধ্যমে থামাতে পেরেছেন। ভারত যুক্তরাষ্ট্রের কথায় ভারতের কথায় যুক্তরাষ্ট্র অনেকটা থেমেছে, চুপ করেছে। বাংলাদেশ বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেয়নি, অনলি বিকজ অফ ভারত। ভারত আমেরিকাকে গ্যারান্টি দিয়েছে যে চীনের বলয় থেকে আমরা আওয়ামী লীগকে বের করে আনব। সেই গ্যারান্টিতেই যুক্তরাষ্ট্র অনেকটা আশ্বস্ত যে কমপক্ষে 6 মাস দেখি যে আসলে ভারত পারে কিনা। আবার দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তার 2 বছর পূর্তি উপলক্ষে একটা পেপার পাবলিশ করেছে স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের। সেখানে যে কথাবার্তা তাতেও স্পষ্ট ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। রিজিওনাল লিডার হিসাবে ভারতকেই যুক্তরাষ্ট্র মানছে, বিশেষ করে প্যালেস্টাইন ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন ক্রাইসিসের পর এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যুক্তরাষ্ট্রের জন্য ভারতকে খুব প্রয়োজন। এবং এটা বুঝে শুনেই ডক্টর হাসান মাহমুদকে পরিকল্পিতভাবে, খুব হিন্দি জানা লোক যতদূর জানি, পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এবং তিনি কিন্তু চমৎকারভাবে ভারতের পারপাস সার্ভ করে যাচ্ছেন। আমি অবাক হয়ে দেখলাম সাম্প্রতিক তার কিছু বক্তব্য। ভারত সফরে গিয়ে উনি এমন কথা বলছেন, মনে হয় যেন তার নিজের ভূখণ্ড, সেখানে বসে বিএনপি জামাতের বিরোধিতা করছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মনেই হয়নি। আবার ভারতের পক্ষে কথা বলছেন, কি সেটা? তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ আছে, এমনকি আওয়ামী লীগের মধ্যেও একটা ব্যর্থতার গ্লানি আছে যে না, জনগণের সামনে কি বলবো। অ্যাটলিস্ট উপরে উপরে হলেও একটু গ্লানিবোধ আছে, কিন্তু তারপরেও তিস্তা চুক্তি সম্পর্কে ক্রমাগতভাবে ডক্টর হাসান মাহমুদ সাহেব ভারতের দায়মুক্তি দিচ্ছেন। এবং একটা তথ্য দেখলাম আমি, আমার সামনে পড়ল, সেই 2021 সাল থেকে বা তার আগে থেকে, মানে ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের কোনো দোষ নাই। তিস্তা চুক্তি যারা করতে চায় তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তারা রাজি। এই ধরনের কথাবার্তা ডক্টর হাসান মাহমুদ বলছেন, 21 সালে বলেছেন, 22 সালে বলেছেন, বারবার বলার চেষ্টা করছেন যে সমস্যাটা ভারতের নয়, সমস্যাটা কেন্দ্রীয় সরকারের নয়, ভারতের, এটা পশ্চিমবঙ্গ সরকারের। অথচ এটা মিথ্যা কথা। ভারতের সংবিধানে স্পষ্টভাবে যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করার ক্ষমতা, পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। অতএব কেন্দ্রীয় সরকার চাইলে এই চুক্তি মুহূর্তের মধ্যে করতে পারে, এতে মমতা ব্যানার্জির মতামত নেওয়ারও কোনো দরকার নেই। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জি হয়তো বা এটার বিরোধিতা করে পলিটিক্যাল গেইন অর্জন করার চেষ্টা করবে, বিজেপির বিরুদ্ধে পলিটিক্যাল প্রোপাগান্ডা বা প্রচারণা চালাবে, কিন্তু বাধা দিতে পারে না। এর মানে এটা একটা এক্সকিউজ, এটা কোনো রিজন নয়। তো ভারত সরকার সেই এক্সকিউজকে বৈধতা দিচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। মানে এটা দ্বারা বোঝা যায় যেখানে তিস্তা চুক্তির ব্যাপারে চাপ প্রয়োগ করবেন, কিন্তু না, ভারত যা বলছে সেই যুক্তি উল্টো প্রচার করছেন, বরং ভারতের চাইতেও আরও অতি উৎসাহী হয়ে। তো এটা দ্বারা বোঝা যায় ডক্টর হাসান মাহমুদ সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে পররাষ্ট্রনীতির কি অবস্থা করেছেন। একেবারে ভারতমুখী কিংবা ভারতের নতজানু করে ফেলেছেন। যে বিষয়ে যে বক্তব্য বা যে জবাব দেন, সব কিছু ভারতের মতামতের প্রতিফলন হিসাবে আমরা ধরে নিতে চাই, এটাই বাস্তব। ডক্টর ইউনূস ইস্যুতে মিলারের মন্তব্য নিয়ে জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন যে ম্যাথিউ মিলার, ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র,
তিনি ডক্টর ইউনূসের ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং বিদেশি বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যেতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেছেন। তো এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এটা কোনো জবাব হলো না, গ্রহণযোগ্য কোনো উত্তর হলো না। তিনি সেলফ সার্টিফিকেট দিয়েছেন, মানে এগুলোতে আসলে কোনো ফল বা কোনো যৌক্তিক উত্তর ডিপ্লোম্যাটিক ভাষায় যাতে যুক্তরাষ্ট্র আশ্বস্ত হতে পারে দিল না। এর মানে এগুলো ভারত দেখবে, ভারত এগুলো ম্যানেজ করা করবে। তিনি যা ইচ্ছা তা পলিটিক্যাল ভাষায় বলে যাচ্ছেন, এতে মন্ত্রী সুলভ কথা তাকে বলতে হচ্ছে না বা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা প্রয়োজন বোধ করছেন না। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি ও ভয়ভীতি দেখাতে শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে অভিমত প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিমত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ইউনূস সাহেবের যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে। একেবারে সাফ কথা যে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে। এরকম বললে তো তিনি যেটা বলার চেষ্টা করছেন যে আদালত রায় দিচ্ছে এবং তিনি জামিনও পেয়েছেন, এত সিম্পলিফাই করে বললে তো হয় না। তো এখানে যদি নিজেদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা বা বোঝানোর কোনো চেষ্টা থাকতো তাহলে এরকম বলতেন না। বলতেন আমরা তাদেরকে ইনভাইট করছি, তারা আসবে, আসুন দেখুন, তাদেরকে আসার সুযোগ দেওয়া হবে, তাদের সাথে কথা বলা হবে, তাদেরকে আমরা কাগজপত্র দেখাবো যে না এখানে কোনো ব্যত্যয় হচ্ছে না, স্বচ্ছতার সাথে হচ্ছে। কিন্তু না, ওই পলিটিক্যাল কথা যেরকম বলে সেরকম। কারণ কি, বাকিটা ভারত দেখবে। ডক্টর ইউনূস ইস্যু হোক আর যে ইস্যু, কোথায় কি বলা লাগবে ওগুলো ভারত দেখবে। মানে এরকম একটা র্যাকলেস ভাব কথার মাধ্যমে বোঝা যায় এবং বাস্তবেও কিছুটা দেখেছি যে ভারত তো অনেকটা যুক্তরাষ্ট্রকে চুপ করিয়েছে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। দেখেন, রোহিঙ্গা ঝুঁকি তৈরি করার নেপথ্যে অন্যতম কারণ কিন্তু চীন। চীনের উস্কানিতে, চীনের সরাসরি অর্থায়নে রোহিঙ্গাদেরকে পারসিকিউট করেছে মিয়ানমার সরকার এবং তার প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। তো এই রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার অনেক সুযোগ সুবিধা পেয়েছে, অনেক কিছু অর্জন করেছে। এর ফলে রোহিঙ্গাদের নিয়ে তেমন নেতিবাচক কথা বলেনি। আবার দেখেন, এখনকার যে ক্রাইসিস, এটা কিন্তু রোহিঙ্গাদের সাথে নয়। রোহিঙ্গারা কিন্তু এখানে যুদ্ধের পার্ট নয়। এখানে আরাকান আর্মি, বুদ্ধিস্ট, খ্রিস্টান, সামরিক জান্তা এরা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে রোহিঙ্গাদের কথা টেনে আনে, রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হবে না। অথচ রোহিঙ্গাদের ইস্যু এখানে মেইনলি নয়। হ্যাঁ, প্রভাব পড়ছে তাদের উপর, তারাও কেউ আসতে চাচ্ছে, কিন্তু মূলত এটা রোহিঙ্গা ইস্যু নয়। কিন্তু তারপরও রোহিঙ্গাদের থ্রেট, অমুক তমুক নানান কথাবার্তা বলার চেষ্টা করছে, অথচ আরাকান আর্মি থ্রেট বা এইসব কথাবার্তা বলছে না। মানে এগুলো ভারতের পরামর্শ বা ভারতের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কথা বলতে হচ্ছে। এর বাহিরে ডক্টর হাসান মাহমুদ সাহেব স্বাধীনভাবে কথা বলতে পারছেন বলে আমার কাছে মনে হয় না। তো এই যে নতজানু পররাষ্ট্রনীতি, এর ফল পাবে আওয়ামী লীগ, কিছুতেই ছাড় পাবে না। যেরকম ঘটনা ঘটেছে মালদ্বীপে, সেরকম ঘটনা ঘটতে সময় লাগবে না।